ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে কমন নাউন ভ্যাস ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আমাদের পার্থক্যটা কী সেটা আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই পাশে আমাদের থাকবে কমন নাউন, কমন নাউন, আর এই পাশে দিলাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, নাউন। আচ্ছা, তাহলে কমন নাউনের এক নাম্বার পার্থক্য আমরা সংখ্যাগতভাবে যদি বলি, কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিসকে বোঝায়। আপনারা হয়তো বা বুঝতে পারেননি ভালোভাবে, তাহলে আমি লিখে দিই। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস বোঝায়, আর ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায়। মানে এখানে হবে ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউন এর উপাদান বোঝায় যা অগণনাযোগ্য, মানে যাকে গণনা করা যায় না, এবং পরিমাণবাচক। তাহলে আমরা এখানে সংখ্যাগতভাবে পড়লে আমরা বুঝতে পারি যে কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন যে বস্তুটা সেটা হচ্ছে গণনাযোগ্য জিনিস, ঠিক আছে। আর ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপর উপাদানকে বোঝায় যা অগণনাযোগ্য এবং পরিমাপযোগ্য। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এক্সাম্পল যদি আমরা বলি, যেমন আমরা বলি রিং, RING, রিং। আচ্ছা, রিং, তারপর আমরা বলতে পারছি নেকলেস। রিং এবং নেকলেস, এই দুটো আমরা যদি ভালোভাবে বুঝি, রিং এবং নেকলেস। রিং মূলত কী দ্বারা তৈরি হয়? রিং আমরা যখন তৈরি করি তখন আমরা এর উপাদানটা কি থাকে? মেইন উপাদান থাকে হচ্ছে কি গোল্ড দিয়েই তো আমরা রিংটা তৈরি করি। নেকলেস আমরা কী দ্বারা তৈরি করি? ডায়মন্ড দ্বারা তৈরি করি। তাহলে রিংয়ের উপাদান হচ্ছে রিংটাকে আমরা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি, ঠিক আছে। এবং গোল্ডকে আমরা কিন্তু গণনা করতে পারি না, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা পরিমাপ করতে পারি। কতটুকু স্বর্ণ আছে আমার, গোল্ডটা আছে, সেটা আমরা পরিমাপ করতে পারি। তাহলে আমরা এখানে কমন নাউন দ্বারা বুঝলাম কমন নাউনকে গণনা করা যায়, ঠিক আছে। আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়। যেমন হচ্ছে রিং গোল্ড, নেকলেস হচ্ছে কি ডায়মন্ড। এভাবে আরও বলতে পারি কি, বুক। যদি আমরা ধরেন বইকেই ধরি, বুক কী দ্বারা তৈরি করা হয়? বুক হচ্ছে কি মূলত কোথা থেকে তৈরি হয়? পেপার থেকে তৈরি হয়। এর উপাদান হচ্ছে কি? পেপার। বইয়ের উপাদান হচ্ছে কি? পেপার। তাহলে আমরা বইকে আমরা গণনা করতে পারি, কিন্তু পেপারকে আমরা গণনা করতে পারি না, কারণ এটা একটা কি উপাদান। এরপর আমরা যদি ধরেন রিভার, RIVR, রিভার হচ্ছে কি নদী, ঠিক আছে। এখন রিভারে কি থাকে? পানি থাকে, ওয়াটার। বলেন, রিভারকে আমরা যদি গণনা করতে পারি, কয়টা নদী আছে এটা গণনা করা যায়। এবং আর ওয়াটারকে কি আমরা গণনা করতে পারি? পারি না। ওয়াটার কত পরিমাণ পানি আছে এটাকে আমরা গণনা করতে পারি না, কিন্তু পরিমাপ করা যায়, ঠিক আছে। পরিমাপবাচক, হয়তো বা 1 গ্লাসের মধ্যে একটা পানি হলো, এভাবে আপনি পরিমাপ করতে পারেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কমন নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্যটা কী, মেইন পার্থক্য এগুলোই। আপনারা যদি যে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য কী, এই বিষয়গুলো যদি না জেনে থাকেন তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। এগুলোতে অনেক সুন্দর করে বোঝানো আছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এগুলো বুঝতে। এবং আপনারা কী ধরনের ভিডিও চান এবং কোন বিষয়গুলোতে আপনাদের প্রবলেম, সেই বিষয়গুলো আমাদের কমেন্ট বক্সে জানান, সেইভাবে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আপনি এখন এই বেল আইকনটি বেজে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও পেতে আপনার সহজ হবে। খুব সহজেই আমাদের নতুন ভিডিওগুলো আপনি তখন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।